একাদশী স্পেশাল সাকু মাখা। একাদশীর দিনে এরকম এক বাটি সাকু মাখা থাকলে আর সাথে কিছুই লাগে না। বন্ধুরা, সত্যি বলছি, যদি এক বাটি এভাবে খেয়ে দেখেন তাহলে ফ্যাটও বড়া থাকবে এবং সারাদিন আর খিদেও লাগে না। প্রথমে সাকুগুলোকে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবং আরেকটি চুলায় কিছু দুধ গরম করে নিচ্ছি। সাকু থেকে যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটি ছাঁকনির সাহায্যে জলগুলো সেঁকে নিব। দেখেন বন্ধুরা, শাকগুলো একেবারে ফুল সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি কিছু ফল অ্যাড করব, আপনার পছন্দ মতো ফল অ্যাড করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম কিছু নারিকেল, ফ্রেশ নারিকেল কোড়া, তারপরে কয়েকটি কলা ছোটো করে কেটে নিলাম, কয়েকটি খেজুর ছোটো করে কেটে নিলাম এবং আপেল কুচি করে দিলাম। আপনারা এখানে চাইলে আনার, তারপরে অন্য ফল, আপেল, কমলা, যা কিছু সব কিছুই দিতে পারবেন। তারপরে এখানে একটি বাটিতে সাকুগুলো নিয়ে নিলাম। এরপর এখানে আপনার স্বাদ মতো দিয়ে দিবেন চিনি, তারপরে ফ্রেশ নারকেল কোড়া, আর একে একে সব কেটে রাখা উপকরণগুলো, যেমন কলা কুচি, আপেল কুচি, তারপরে খেজুর কুচি, সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আপনারা এখানে চাইলে আনার, তারপরে অন্য যে কোনো ফলও দিতে পারেন, যেগুলো একাদশীতে খাওয়া যেতে পারে। এরপরে জাল করে ঘন করে রেখেছিলাম দুধগুলো, ওই দুধগুলো দিয়ে ভালো করে মেখে নেড়ে চেড়ে রেডি হয়ে গেল আপনার সাকু মাখা। এরকম এক বাটি সাকু মাখা থাকলে বন্ধুরা, সত্যি বলছি, একাদশীর দিনে আর কিছুই লাগে না। ফ্যাটটাও যেমন বড়া থাকে, তেমনি সারাদিনে আর খিদেও লাগে না। অনেকক্ষণ সময় পর্যন্ত এটি খেয়ে থাকা যায়। এত সোজা রেসিপি আপনারাও ফলো করে দেখতে পারেন, খেতেও কিন্তু অসাধারণ হয়। এখানে অন্য যা কিছু দেন না কেন, তবে নারিকেল কোড়াটি ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন, আর দুধটি একেবারে জাল করে ঘন করে নিয়ে দিবেন, তাহলে সাকু মাখার স্বাদটা একটু বেশিই লাগবে। বন্ধুরা, সত্যি বলছি, আপনারা বাসায় করে ট্রাই করে জানাবেন।